থেকে আলোচনা হবে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা দেওয়া হয়েছে। জাতি গোত্র বর্ণ শেষে সবার জন্য সূরা দেওয়া হয়েছে। কোন কাফের ইহুদির নাম ধরে সূরা দেওয়া হয় নাই। নবীদের নামে সূরা দেওয়া হয়েছে। একমাত্র একজন কাফেরের নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাবের নামে একটি সূরা দেওয়া হয়েছে। অত্যন্ত বেদনাদায়ক হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন আর সহ্য না করতে পেরে এই সূরাটি উপস্থাপন করেছেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাব দুই হাতে মুঠ করে তাকে পাথর নিক্ষেপ করেছেন যখন ইসলামের দাওয়াত দিতে গিয়েছিল। তারপর উম্মে জামিল তার স্ত্রী আবু লাহাবের স্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাশি কোমরে ওড়না বেঁধে খোলা মাঠ দিয়ে দৌড়তে দৌড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিয়ে দুই হাতে পাথর নিয়ে মারার জন্য গিয়েছিল। আল্লাহ তাআলা বলেন, কোন জাতি কোন বান্দা যদি আমাকে যদি গালি দেয় আমি সহ্য করতে পারি, আমি আমার গায়ের মধ্যে সহ্য করতে পারি, কিন্তু যদি আমার নবীকে কোনো জাতি কোনো ব্যক্তি গালি দেয় তখন আমি আল্লাহ তাআলা আর বরদাস্ত সহ্য করতে পারি নাই, ওই জাতিকে আমি ধ্বংস করবই। এই জন্য বিভিন্ন নবীদেরকে ধ্বংস করেছেন, জাতিদেরকে ধ্বংস করেছেন, কিন্তু নবীদের উম্মতদেরকে ধ্বংস করেছেন, আমাদেরকে ধ্বংস করেন নাই। এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দোয়া করেছেন। নয় যেভাবে আবু লাহাবের স্ত্রী আবু লাহাব সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন নিপীড়িত করেছিলেন, ওই উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ একটি সূরা নাযিল করে দেওয়া হয়েছে। বর্তমান সময় আমরা তখনকার সময় আমরা এই কোরআন ও হাদিস থেকে বিভিন্ন ঘটনা থেকে পাথর নিক্ষেপ করা আমরা শুনেছি কিন্তু দেখি নাই। কিন্তু বর্তমান সময় আমরা দেখতেছি নিজের চোখে সচক্ষে আমরা দেখতেছি একজন মানুষকে মারার পর তারপরে রিপ্লাই তাকে পাথর নিক্ষেপ করতেছে। কত জালিম হইতে পারে মানুষ! আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়ে দেওয়া হয়েছে, সৃষ্টির সেরা জিন হিসেবে তৈরি করেছেন। আবার বলা হয়েছে বালহুম আদল, মানুষ প্রচুর পশুর চেয়েও খারাপ। কিন্তু এই হত্যাকারী বিচার ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি, হাদিসের মধ্যে আছে, ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি হত্যা করে কাল কিয়ামতের ময়দানে তাকে কাঠ করা দাঁড়িয়ে থাকতে হবে এবং তার কপালের চুল ধরে ঘাড় ধরে তাকে ওই ব্যক্তি নিয়ে আল্লাহর সামনে হাজির করবে এবং তার ঘাড় থেকে রক্ত জর্জর করে পড়বে। যদি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে কোনো মুমিন ব্যক্তিকে যদি হত্যা করে। ইসলামের প্রথম যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে দাওয়াত দিয়েছিল তখন প্রায় 330 জন সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার মধ্যে প্রথম হলেন হযরত খাদিজাতুল কুবরা, মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে। তারপরে আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করে, উসমান রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করে, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করে, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে। এই রকম 330 জন সাহাবীদেরকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার পর যে একটা পাহাড়ের মধ্যে যখন গিয়েছিল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওহী নাযিল হওয়ার পর বলেছেন, আপনি আর ঘরে না বসে থাকি, মানুষের মাঝে কালিমার দাওয়াত দিতে শুরু করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এইভাবে কালেমার দাওয়াত দিতে শুরু করলে তখন আবু লাহাব সহ এই মানুষকে একসাথে জমার জন্য একত্র হওয়ার জন্য ডাক দেওয়া হয়েছিল। আবু লাহাব এবং তার সৈন্যরা সবাই ওই পাহাড়ের পাদদেশে এসেছিল। আসার পরে যে হে মুহাম্মদ, তুমি কেন ডাকছিলে আমাদেরকে, বা তোমাদেরকে ডাকা হয়েছিল তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনো, এই কারণে আমাদেরকে তোমরা ডেকেছ। তখন বলে তাব্বানাকা আলিহাযা জামাতানা, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। এইভাবে তিনি ধ্বংস হয়েছিলেন। অর্থাৎ আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্বংসের দোয়া করেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংস হয়ে যাক, সে আমাদের বাতিজা হয়ে আমাদেরকে এই ইসলামের দাওয়াত দিতেছিল। পরপরে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দাওয়াত কোরআন নাযিল করে দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। পাথর নিক্ষেপ করার সাথে সাথে বলা হয়েছে দুই হাত তার ধ্বংস হয়ে যায়। দোনো হাতকে উল্লেখ করে বলা হয়েছে, ইয়াদুন বলে না ইয়াদা বলা হয়েছে, বহু বচন বলা হয়েছে যে উভয় হাত ধ্বংস হয়ে যায়। বলা হয়েছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের ধন সম্পদ যা কিছু সে অর্জন করেছে কোনো কিছুই তার কাজে আসবে না, কোনো কিছুই কি তার কাজে আসবে না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন যে জমার কথা বলা হয়েছে, তখন বলা হয় তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ পরক্ষণে বললে যে আমার নবী ধ্বংস হবে না, তোমার মাল আওলাদ পুত্র সন্তান যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং কোনোটাই তোমার কাজে আসবে না। তারপরে বলা হয়েছে সায়াসলা নারান যাতা লাহাব, সে প্রবেশ করবে লিলিহান আগুনের মধ্যে, অর্থাৎ আগুন দুজকের আগুনের মধ্যে তাকে ওখানে নিক্ষেপ করা হবে, দুজকের আগুনের মধ্যে তাকে ওখানে রাখা হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তের সময় যখন পরদা দিতে শুরু করলো, আবু বকর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দেওয়ালের পাশে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে। আর দূর থেকে দেখতেছে উম্মে জামিল কোমরে ওড়না বেঁধে তার শাশুড়ি তাকে খুঁজতেছে আসতেছে। আবু বকর বলে যে আল্লাহ রাসূল, আপনার চাচি মনে হয় মহিলা মানুষ, আপনাকে মারতে আসতেছে, তো আসল কোনো সমস্যা নেই। কোন মহিলা মানুষ তো এখন তো তাকে কিছু করা যাবে না, যদি তাকে কিছু বলি এবং কিছু তাকে মারধর করি তাহলে তো মানে রিপ্লাই আরো দ্বিগুণ চড়াই যাবে। বলা কিছু করার দরকার নাই, তুমি চুপ করে বসে থাকো। আবু লাহাবের স্ত্রী আমার চাচি উম্মে জামিল আমাকে দেখবে না। আবু বকর বলে আমরা দুইজন এখানে বসে আছি, আমাদেরকে দেখবে না রাসূল বলে এটা কি কারণ? আমি কোরআন শরীফ পড়তেছি, কি পড়তেছে তিনি বলতেছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। এইভাবে কোরআন শরীফ যখন তেলাওয়াত করতেছে আর উম্মে জামিল সামনের দিকে আসতেছে, আবার যখন পড়তেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এইভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসেছিল। উম্মে জামিল আসি বলে আবু বকরকে বলে যে তোমার সাথে যেন একজন পাগল ছিল, ওই পাগলটা কই? আমাদের বাতিজা হয়, ওই বাতিজা কোথায় গেছে? এবং আবু বকর বলে আমার পাশে মুহাম্মদ বসা, সে বলে সে দেখতেছে না, কারণ কি? তো রাসূল বলছে তো যে তারা আসবে কিন্তু আমাকে দেখবে না। অথচ আল্লাহ তাআলা ওই জালেমদের চোখের মধ্যে পর্দা ঢেলে দিয়েছে, তাদেরকে বধির করে দিয়েছে, তাদেরকে অন্ধ করে দিয়েছে। যে চোখ আছে কিন্তু সে দেখে না। রাসূলের কথাটাই সত্য হলো। আবু বকর বলে যখন সে দেখে না আমিও বলবো না যে সে কথা জানি না, সেদিন দেখে না আমিও কিছু আর বলবো না। যদি
আজকে যদি আমি তাকে পাইতাম তাহলে তাকে টুকরা টুকরা করতাম। সেই মানুষের মাঝে, মানুষের বাড়িতে ধারে ধারে গিয়ে ইসলামের দাওয়াত দিতেছে, কালেমার দাওয়াত দিতেছে, আমি তো এটা সহ্য করতে পারি না। উম্মে জামিলের আরেকটা দোষ ছিল, সেই দোষটা হলো বিভিন্ন গোত্রে বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে ওই মহিলা ছোট বাচ্চাদেরকে, মানুষদেরকে হাঁটি হাঁটি বলতো, এটাকে সোহর পরিবারে কি বলে, বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তোমাদেরকে ইসলামের দাওয়াত দিবে, তোমরা ইসলামের দাওয়াতটা গ্রহণ করবা না। তাদেরকে তাদের মাঝে গোত্রে গোত্রে গিয়ে বলতো। এখন সবাই উম্মে জামিল যখন সবাইকে বলতো, এখন বলে কাফিররা বলে যে এই লোকটা, এই মহিলাটা যখন হাঁটি হাঁটি বলে, আসলে আমরা লোকটাকে একটু দেখে আসি, সে আসলে পাগল কিনা, সে আসলে পাগল কিনা। আসি দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর একসাথে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, এত সুন্দর মধুর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। ওই মুহূর্তের সময় কোরআন শরীফের তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষগুলো মুসলমান হয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বাইয়াত ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আর উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী হাঁটি হাঁটি তাকে পাগল বলতেছে। এবার আবু লাহাবের স্ত্রী বলে, যে জন্য মানুষের মাঝে গিয়েছিলাম তার উল্টো দিক হয়ে গিয়েছিল, আরো দেখতেছি মানুষ ইসলামের পতাকার নিচে চলে যাচ্ছে, এটা দিয়ে তো কাজ হয় না, কি করা যায়? এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভ্রান্তির জন্য ফেলে দিয়েছিল। তখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, তোমার স্ত্রীও লেলিহান আগুনের মধ্যে যাবে। তুমি তো যাইবে, আবু লাহাব তো যাবে, তোমার স্ত্রীও যাবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এমন ভাবে নিবে তার গলায় পাকড়ানো রশি, অর্থাৎ মোটা রশিকে 3-4টারে একসাথে করে পাকাইবে, ওটাকে একসাথে টানে টানে ফেরেশতারা টানে টানে নিয়ে তাকে দোজখের আগুনের মধ্যে নিক্ষেপ করবে। এত কষ্টকর শাস্তি তাকে দেওয়া হবে। আজকে জামানা কোথায় গিয়ে বুঝেছে, একজন মানুষ আরেকজন মানুষের প্রতি দয়া প্রদর্শন হইতেছে না, কিভাবে মানুষকে মানুষ নির্যাতন করতেছে, অপদস্থ করতেছে, কিভাবে মানুষকে মানুষ হত্যা করতেছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পূর্ব হাদিসগুলো যে কথাগুলো বলে দিয়েছেন, বর্তমান সময় আমরা আমাদের পূর্বপুরুষরা দেখে নাই, আমরা এখন দেখতেছি কিভাবে মানুষকে মানুষ নির্যাতন করতেছে। একটা মরা লাশের উপর উঠে কিভাবে তারা নির্যাতন করতেছে আমরা যত দেখতেছি। এজন্য যুবকরা এই কাজগুলো করতেছে, শক্তিশালী তাদের মধ্যে আছে। যদি হাসান হুসাইনকে যদি যুবকদের সর্দার বানাইতে হয়, জান্নাতের সর্দার যদি মেনে নিতে হয়, তাহলে এই কাজগুলো আমরা ছেড়ে দিতে হবে। আপনি নামাজ রোজা যাই কিছু করেন না কেন করেন, কিন্তু আপনি ইসলাম কোন পন্থা, যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, ওইগুলো থেকে আস্তে আস্তে আপনি এগিয়ে যেতে হবে। আর তা নাহলে সূরা লাহাবে যেভাবে উপস্থাপন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে বিভ্রান্তি করেছেন, বর্তমান সময়ে আসি ইসলাম ধর্মকে ওইভাবে বিভ্রান্তি করতেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন নিহত ব্যক্তি নিজ হাতের দ্বারা ওই হত্যাকারী ব্যক্তিকে, যে তাকে হত্যা করেছেন, তার কপালের চুল ধরে মাথা ধরে নিয়ে আসবে, মাথা ধরে চুল ধরে ঘাড় ধরে নিয়ে আসবে। ওখানে তো তার সুযোগ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যিনি শ্রেষ্ঠ বিচারক, বর্তমান বিচার আদালত থেকে আপনি মানে টাকা দিয়ে, পয়সা দিয়ে, মানুষ দিয়ে, উকিল দিয়ে আপনি পার হইতে পারবেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আদালতের গাড়ি থেকে আপনি পার হইতে পারবেন না, যেখানে আল্লাহ নিজেই বিচারক হবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ওই বিচারকের কাঠগড়ার মধ্যে আপনি দাঁড়িয়ে থাকতে হবে, ওই আমলগুলো করে দিতে হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার গায়ের রগ হতে রক্ত বের হতে থাকবে। ইয়াকুলু ইয়া রাব্বি হাযা ওয়াতালানি হাত্তা ইউনিয়াতু মিনাল আরশ, সে বলবে, আল্লাহ, হে আল্লাহ রব্বে কারীম, আমাকে হত্যা করেছে আর হত্যাকারীকে নিয়ে আরশের নিকট পৌঁছে যাবে।
হত্যাকারীকে নিয়ে সে আরশে আজিমের মধ্যে পৌঁছে যাবে বিনা কারণে ইচ্ছাকৃতভাবে যদি হত্যা করে। তারপরে বলা হয়েছে আরশে আজিমের কাছে পৌঁছে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে দিনার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা উত্তর প্রশ্ন করেছিলেন, যদি ওই ব্যক্তি তওবা করে, যদি যে হত্যা করেছে যদি সে ব্যক্তি তওবা করে, তার কাছে গিয়ে যদি মাপ চায় এবং তওবা করে তো মাপ হবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো সূরা নিসা 93 নম্বর আয়াতে বলা হয়েছে, ওমাই ইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদিনা ফিহা। সূরা নিসা 93 আয়াত নম্বর মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে, ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, সেখানে সে চিরস্থায়ীভাবে থাকবে, তওবা তার হবে না। এই আয়াতটা রসুল করা হচ্ছে যে তাফসীর কারণে ওলামায়ে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে বলা হয়েছে তার তওবা কবুল হবে না। বিনা কারণে তাকে সে হত্যা করেছে, তার কোনো দোষ ছিল না, তার সাথে কোনো দ্বন্দ্ব ছিল না, তার সাথে কোনো জায়গা জমির ভেজাল ছিল না, পাড়া প্রতিবেশী ছিল না, তারপরে ইচ্ছাকৃতভাবে দূর দেশের লোককে তুমি হত্যা করেছ, তারপরে যে কোনো কিছু হয় না। তারপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ তার প্রতি রাগ হয়েছে, রাগ করে ফেলছেন আল্লাহ তাআলা, কোপ চলে আসছে। আল্লাহ কিন্তু দয়ালু, রহমান, রহিম, কিন্তু কাহার যখন হয়ে যায়, আরেক নাম কাহার আছে, সিফাতীয় নামের মধ্যে 99 নামের মধ্যে আরেকটা নাম আছে কাহার। যখন রাগ হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে, তখন আর ছাড় দেওয়া হবে না। জন্য আমরা খেয়াল রাখতে হবে আল্লাহ যেন আমাদের প্রতি রাগ না হন। আল্লাহ পাক বলেন, ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ তার প্রতি লানত ধারণ করেছেন, তার প্রতি রাগ হয়েছেন, তাকে অভিশপ্ত করেছেন এবং তার জন্য রয়েছে কঠোরতম শাস্তি। আবাদ আর আবাদ জিন্দেগি ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলা হয়েছে এখানে মুমিনের কথা বলা হয়েছে, সে তো মুসলমান ইমানদার, সে তো অন্তত মুসলমান হয়েছে, কালেমা পড়েছে, কিছুদিন হলেও তো সে নামাজ পড়েছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন। ওই উসিলা কি তাকে মাফ করবে কিনা? সেটা যদি আল্লাহ ইচ্ছা করে তাকে মাফ করবে। আবার অন্য জায়গায় বলা হয়েছে যে অনেক দোষ ত্রুটি করলে আল্লাহ তাআলার রহমত থেকে আশ্রয় চাইলে আল্লাহ তাআলা মাফ করবে। কিন্তু যে এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হয়েছে সে যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে, বিনা কারণে হত্যা করেছেন, আল্লাহ পাক তওবা কবুল করবেন না। এরকম কাজ যেন সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যেন ওয়ার্ল্ড পর্যন্ত যেন না হয়। কিন্তু আমাদের রাষ্ট্রে তো এখন হইতেছে, বেশি দূরে যাওয়ার কোনো দরকার নাই যে আমাদের রাষ্ট্রে এই কাজগুলো হইতেছে। এই কারণে একটা মানুষের ভিতরে যে ইসলামের চেতনা, ইসলামী জ্ঞান না থাকার কারণে একজনকে একজনে হত্যা করেছে। যদি ইসলামী জ্ঞান, ইসলামী চেতনা যদি তার মনের ভিতরে থাকতো যে কিছু মেরে ফেলছে, তারপরে এই কাজগুলো আমি করতাম না। আমরা একজনকে অন্তত মারা যেত যে তাকে অন্তত চেষ্টা করে থাকি, আর 2-3টা থাবর দিচ্ছে না, আপদিছে থাকছে, এটা কান্না করতেছে। যখন মন থেকে, হৃদয় থেকে ইসলামের চেতনাটা উঠে যায়, ভয়টা উঠে যায়, আল্লাহর চেতনা উঠে যায়, তখন তাকে সে যেই যা ইচ্ছা তাই করতে পারবে। এই জন্য হাদিসের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি উপস্থাপন করেছেন, যে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি কোনো মুমিন হত্যা করে, ওই হত্যার পরিণাম হলো জাহান্নামের আগুন, সে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতে গিয়েছিলেন, কোরআন তেলাওয়াত করতেছেন, আর আবু বকর পাশে ছিল, উম্মে জামিল আসতে ছিল। ওই সময়ের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলল, তুমি কি জানো না তুমি কোরআন পড়াই, তুমি কোরআন পড়া কিন্তু বুঝো নাই, কিন্তু কোরআন বুঝে শুনে পড়ো। কোরআনের মধ্যে এমন একটি আয়াত আছে, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাব
মাসতুরা। আল্লাহ তাআলা বলেন, যখন কোনো ব্যক্তি, কোনো মুমিন, কোনো মুসলমান কোরআন পড়ে, কোরআন পাঠ করে, আর যারা আখিরাতকে বিশ্বাস করে না, আর কোনো মুমিন যদি কোরআন পড়ে, ওই অবিশ্বাসী লোককে যারা কোরআন পড়তেছে, কোরআন মারতে আসে, ধরতে আসে, তার চোখের মধ্যে পর্দা ফেলে দিবে। তাদের চোখে আল্লাহ তাআলা পর্দা দিয়ে রাখেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওই লোকগুলা যখন কোরআন শরীফ পড়বে, কোনো মুমিন, কোনো আলেম ওলামা যখন দেখবেন একটু খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল, তখন দেখবেন তাকে সমাজের লোকেরা বলে যে থাক, অন্যায় করে ফেলছে, একটু ক্ষমা করে, সে একজন আলেম মানুষ। আমরা দুনিয়ার মধ্যে বিচারটা দেখি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর নবী, শ্রেষ্ঠ মানুষ, তার জন্য তো এইভাবে পর্দা ঢেলে দিয়েছেন উম্মে জামিল, আর দেখে নাই। আর কোরআনের সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া ইযা ক্রাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। হিজাব পড়ে যায়, পর্দা পড়ে গিয়েছিল, আর উম্মে জামিল তাকে দেখে নাই। আবু বকর বলে না, সে যেন দেখে না, আমি কেন বলবো? পরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, আমি তাদের অন্তরের মধ্যে আবরণ দিয়েছি। এজন্য দেখবেন কাফের ইহুদিরা যখন আবরণ সরে যায়, তখন বুঝে, এমন অবস্থায় বুঝে তারা কালেমা পড়তে থাকে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন আগে কিন্তু বুঝে না, যখন বুঝে। এজন্য আল্লাহ তাআলা মুনাফিকের অন্তরের মধ্যে ওইভাবে মুনাফিকি আচরণ দিয়ে থাকে, কখন এই ঢালে, কখন ওই ডালে। এজন্য মুসলমানদের মধ্যে মুনাফিকুন আছে, কাফের ইহুদির মধ্যে মুনাফিকুন আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মুনাফিকুন নামে সূরা দিয়েছে। কঠোরতা, মানুষের সামনে একরকম, পিছনে আরেক রকম, এরকম রূপ ধারণ করা যাবে না। আপনি একক আল্লাহ, এক রাসূল, এটাকে আপনি মানতেই হবে। আপনি 7টা বিষয়ের উপরে ঈমান এনেছেন, ইসলামের স্তর 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সকলের উপর আপনি বিশ্বাস এনেছেন, এটাকে আপনি আঁকড়ে ধরে রাখেন। আর এই আঁকড়েওয়ালা লোকগুলো কোন দিকে যাইতেছে, ওই দিকে আপনি যান। তাহলে আপনি পরিপূর্ণ একজন মুসলমান, পরিপূর্ণ একজন ঈমানদার হতে পারবেন। আল্লাহ তাআলা দুইটা কথা কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ, হে ঈমানদারগণ। মানুষদেরকে দাওয়াত দিয়েছেন যে তোমরা আসো, তোমরা কালেমার পতাকার নিচে আসো। যদি আসো তোমরা কামিয়াব হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে, তোমরা সফল কাম হয়ে যাবে। আর যদি কালেমার পতাকার নিচে যদি না আসো, তাহলে তোমরা বরদাস্ত হয়ে যাবে, তোমরা অন্য পথে চলে যাবে। এই জন্য দুনিয়ার মধ্যে ডান দিকে দেওয়া আছে, বাম দিকে দেওয়া আছে, আপনি কোন দিক পছন্দ করবেন, ওই দিকটা আপনি আলোচনা করে নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, তাদের অন্তরের মধ্যে আমি আবরণ দিয়েছি যেন তারা উপলব্ধি করতে না পারে। অনেক কিছু তারা সৃষ্টি করে, কাফের ইহুদিরা সৃষ্টি করার পর তারা বলে, এমন উপলব্ধি, এমন প্রযুক্তি দিয়ে আমি সৃষ্টি করেছি, আসলে যে ব্যক্তি আমাকে মেধা দিয়েছেন, এই শক্তি দিয়েছেন, শ্রম দিয়ে আমি তৈরি করতেছি, আমি ওই ব্যক্তিটাকে অবশ্য বিশ্বাস করব। এইভাবে আল্লাহ তাআলা কাফের ইহুদিদেরকে ঈমান আনবেন, তারা মুসলমান হবে। কিয়ামতের পূর্বক্ষণ সময় যে কোটি কোটি মুসলমান হতে থাকবে, যে মানুষ ইসলামের দিকে চলে আসবে। কিন্তু আমরা এখন দেখি, একটু যদি আমি ভালো থাকি, তখন আমি একটু যদি আমার যদি টাকা পয়সা হয়ে থাকে, একটু যদি আমি ভালো থাকি, তখন আমি ওই খারাপ যে অন্য মানুষগুলোকে আমি আর মানুষ মনে করি না। কাকে মারবো, কাকে ধরবো, কি করবো না করবো, শুধু এটাই আমার মনের মধ্যে থাকে। এই জন্য খেয়াল রাখতে হবে যে তোমার রবকে, রব এক, যে বলা হয়েছে তোমার রব এক, তুমি রবকে মানো এবং বেশি বেশি করে কোরআন শরীফ পড়ো। কোরআন পড়ো, তখন কোরআন হবে তোমার দলিল, কোরআন হবে তোমার আশ্রয়। যে রাসূলকে যেভাবে আশ্রয় দিয়েছেন, কোরআন পড়েছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ইয়াসিনুল কুরআনিল হাকীম, এই আয়াতগুলো যখন এই সূরাগুলো পড়তেছে, তখন তার চোখের মধ্যে, উম্মে জামিলের চোখের মধ্যে আবরণ পড়ে গিয়েছে। এজন্য মুসলমান জাতি সব সময় কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআনকে মজবুত করে ধরতে হবে, কোরআনের রশিকে আঁকড়ে ধরতে হবে, হাদিসকে আঁকড়ে ধরতে হবে। তাহলে পরিপূর্ণ ঈমানদার হবে, রাষ্ট্রের মধ্যে চুরি ডাকাতি হবে না।
আমরা যে বিভিন্ন গল্পের মাধ্যমে, বিভিন্ন কবিতার মাধ্যমে আমরা দেখতেছি, লেখার মাধ্যমে দেখতেছি যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে দোকানপাট সব খুলে রাখতেছে, বই পুস্তক সব খুলে রাখতেছে, বই দোকান খুলে রাখতেছে। আমাদের দেশে তো বই চুরি করে, তো বই চুরি করে করলে সে আর কি শিখবে? যেটা শিখি মানুষকে বলবে ওটাই চুরি করে, অথচ অন্যান্য রাষ্ট্রে বই দোকান খুলে রাখে, যার ইচ্ছে ওখান থেকে পড়তেছে, নিতেছে, আবার দিতেছে। আমাদের দেশে তো সব চুরি করে নিতে, আমাদের দেশে তো সব চুরি করে নিতে। যেটা শিখি আমি মানুষকে বলবো ওটা দিয়ে আমি চুরি করি, যেটা দিয়ে আমাকে লিখবো। যে কলম সৃষ্টি করেছেন আল্লামা বিন কলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরায় মগ্ন থাকার পর 5টি আয়াত নাযিল করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। যে তুমি পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাকে সৃষ্টি করেছেন আকল দিয়ে, রক্তপিণ্ড থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, যে মায়ের পাপের পরজাত থেকে তোমাকে সৃষ্টি করেছে এবং কলম দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে, তুমি কলম দিয়ে লেখো। আর ওই কলম দিয়ে আমি চুরি করতেছি, ওই কলম দিয়ে আমি চুরি করতেছি, তাহলে আমার ভিতর বিদ্যা কি শিকার হলো? যে কলম দিয়ে আমি লিখতেছি ওই কলম দিয়ে আমি চুরি করতেছি, ওই কলম দিয়ে আমি শিখতেছি। এই কারণে আমাদের ইমানের দুর্বলতা আছে। এই জন্য মুসলমান সারাক্ষণ মায়ের খেতে হবে, মায়ের না খাইলে মুসলমান সোজা হবে না। এই জন্য সাধারণ পাবলিকের কাছে আমরা মায়ের খেতেছি। আজকে মানুষের মাঝে যেভাবে মারপিট হইতেছে এটা কিন্তু আমরা দেখতেছি। কেউ আগেও যেতেছে না, ভিডিও করতেছে, সব কিছু করতেছে, আগেও যেতেছে না, ভয়ে ধরতেছে না। এইভাবে পাথর দিয়ে যে লোকটাকে নির্যাতন নিপীড়িত করেছে, আমরা সবাই দেখে আমাদের চোখের পানি আসতেছে, কিন্তু ওই লোকগুলো যখন দেখতেছে কেউ ডরে ভয়ে যাইতেছে না। আর যারা মারতেছে তাদের ভিতরে তো আল্লাহর চেতনা, আল্লাহর ভয় নেই। এই জন্য তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এই আয়াতের তাফসীরকারদের মতে বর্তমান সময়ের সাথে মিলে গেছে। যে আমরা তখনকার সময় রাসূলকে আমরা দেখি নাই, রাসূলকে পাথর মেরেছে আমরা দেখি নাই, বর্তমান সময়ে আমরা ওটা দেখেছি। এটাই হলো কিয়ামতের পূর্ব লক্ষণ সময়। তাহলে আমার আপনার কাজ হলো যে আমরা অন্তত সৎ পথে থাকার জন্য চেষ্টা করব, মানুষদেরকে আল্লাহর দিকে নিয়ে আসবো। ইসলামী চেতনা যেন আমাদের ভিতরে থাকে, ঈমান ও আকীদা যেন আমরা বিশ্বাস করি, এই দুইটা পন্থা যেন আমাদের ভিতরে থাকে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুন্নাত পড়ি।